উইন্ড ক্যালকুলেশন করি, কি করব, উইন্ড যখন ক্যালকুলেশন করব তখন আমাদের ডায়াফ্রাম অ্যাসাইন করতে হয়। আদারওয়াইজ যদি আমরা ডায়াফ্রামটা অ্যাসাইন না করে থাকি, তো সেই ক্ষেত্রে হয় কি, উইন্ডটা দিলে আলটিমেটলি ডায়াফ্রামটা আলটিমেটলি এই স্ট্রাকচারের উপর পড়ে না। ঠিক আছে, স্ট্রাকচার ডায়াফ্রামটা মূলত হচ্ছে এমন একটা জিনিস, সেই জিনিসটা সেটা হচ্ছে কি স্ট্রাকচারের লোডটা পুরোপুরি পাস করে দেওয়া সেন্টার বরাবর বা যায় বরাবর। এখন ডায়াফ্রাম থাকে দুইটা, একটা হচ্ছে সেমি রিজিড ডায়াফ্রাম, এটা হচ্ছে রিজিড ডায়াফ্রাম। এখন বাস্তবে আমরা আসলে যদি আমরা রিয়েল প্রজেক্ট ডিজাইন করতে যাই, তাহলে কখন সেমি রিজিড হবে কখন রিজিড হবে, আমরা অনেক ক্ষেত্রে অনেক ক্যালকুলেশন করে দেখি যে সেমি রিজিড কখন হয় বা রিজিড কখন হয়, কিন্তু আলটিমেটলি যদি আমরা সেমি রিজিড ডিজাইন করি তাহলে ডিজাইনটা অনেক কনজারভেটিভ আসে। আর কখন রিজিড করবো কখন সেমি রিজিড করবো এটা ডিপেন্ড করে আপনার অনেক কিছুর উপর, হাইট আছে, লেন্থ উইথের একটা রেশিও আছে, ঠিক আছে, এইটা আর কি। যে আমি যদি এখানে যদি ডায়াফ্রাম অ্যাসাইন না করি তাহলে কিন্তু উইন্ডটা কি ক্যালকুলেশন হবে না। আমি আপনাকে একটা দেখাই একটা জিনিস দেখেন, এখানে আমি যখন ক্লিক করতেছি তখন দেখেন এখানে ডায়াফ্রাম নামে কোনো অপশন আছে কিনা, দেখেন এখানে ডায়াফ্রাম নামে কোনো অপশন আছে, দেখেন তো। জি আছে 3 নম্বরে। হ্যাঁ, এখন এটা আমি যদি ডায়াফ্রাম না দিই তাহলে কিন্তু আমাদের এখানে উইন্ড কাউন্ট হয় না। আমরা যদি এখান থেকে সাপোজ আমরা যখন লোড প্যাটার্নে যাব, সাপোজ হ্যাঁ লোড প্যাটার্ন বা লোড এশন যাবো, তখন যদি আমি এখানে উইন্ডের যদি ইফেক্ট যদি আমরা মানে স্ট্রাকচারের উপর দিতে চাই তাহলে কিন্তু আমাদের অবশ্যই কি ডায়াফ্রাম অ্যাসাইন করতে হবে। বুঝতে পারছেন কেন ডায়াফ্রাম অ্যাসাইন করতে হবে? এই দেখেন দেখেন আমরা যে ডায়াফ্রাম অ্যাসাইন করি নাই বিধায় আমাদের কি এখানে কিন্তু কি কোনো ইফেক্ট কিন্তু আসে নাই। দেখছেন, যখন আমরা ডায়াফ্রাম অ্যাসাইন করবো তখন কিন্তু উইন্ডের ইফেক্ট আসবে। আরেকটা বিষয়, যখন আমরা হচ্ছে ইট্যাপসে বা যে কোনো এই সফটওয়্যারে ভার্টিক্যাল যে ইকুইপমেন্টগুলো থাকে বা ভার্টিক্যাল যে কংক্রিটগুলো থাকে বা ভার্টিক্যাল যে কাস্টিংগুলো থাকে সেগুলো নিয়ে কিন্তু উইন্ড পাস করা যায় না। এটা কি আমরা জানি? আমাদের কমন একটা ভার্টিক্যাল স্ট্রাকচার, সেই স্ট্রাকচারটা কি বলেন তো? কমন একদম সবাই সব স্ট্রাকচারে থাকে। ইনক্লাইন্ড ভার্টিক্যাল আমি বলবো ইনক্লাইন্ড কলাম। মাঝে মাঝে ইনক্লাইন কলাম হয় কিন্তু সবসময় তো ইনক্লাইন কলাম হয় না, অনেক ক্ষেত্রে। একজন বলছিল স্টেয়ার নাকি বলতে গেছিল, তাই না? যাক, স্টেয়ারটা কিন্তু মোটামুটি ইনক্লাইন থাকে। এই ইনক্লাইনটাকে কিন্তু আপনি যতই যাই করেন না কেন আপনি কিন্তু পাস করাতে পারবেন না, উইন্ড পাস করাতে পারবেন না। এটা আলটিমেটলি যদি আমরা উইন্ড পাস করাতে হয় তাহলে আমাদের এটা রিয়েল না, আমাদের এটা তো রিয়েল করা, বুঝতে পারছেন, ইনক্লাইন ভাবে রিয়েল করা। তো যদি আপনি উইন্ডের ইফেক্ট করতে চান তাহলে সেক্ষেত্রে আমরা এখানে স্ল্যাব কনসিডার করতে হবে, এখানে স্ল্যাব কনসিডার করতে হবে। স্ল্যাব কনসিডার করার পরে আমরা এখানে উইন্ডের ইফেক্ট দিব, তাইলে উইন্ড ক্যালকুলেশন করবে ইট্যাপস, আদারওয়াইজ করবে না। এখানে কি, এখানে কারণটা কি? কারণ এখানে একটা বাউন্ডারি কন্ডিশন আছে, ঠিক আছে? সে বাউন্ডারি কন্ডিশন কি আমাকে বলতে পারবো? আমার যেমন বাউন্ডারি কন্ডিশনটা অনেকে জানে, অনেকে নাও জানতে পারে। যারা জানে তারা একটু বলে না, যারা না